হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুভ দুপুর সবাইকে। সকালের কাজ কমপ্লিট করার পর এখন দুপুরে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এখানে রান্নার জন্য আমার যা যা লাগবে সব কিছু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেডি করে রেখেছি। তো আজকে গরুর মাংস রান্না করব। এটা ছিল কোরবানির মাংস। তো আজকে কোরবানির মাংস রান্না করব, নামিয়ে নিয়েছি। আর এখানে যা যা মশলা আছে সব কিছু অ্যাড করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে তারপরে বসিয়ে দেবো। আমি গরুর মাংসটা দুই রকমভাবেই রান্না করি। তো মাঝে মাঝে এরকম একসাথে সব কিছু মাখিয়েও বসিয়ে দিই, আবার অনেক সময় মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে রান্না করি। তো দুই রকমভাবে বা দুই স্টাইলে রান্না করলে কিন্তু টেস্টও দুই রকমই লাগে। তো আমার যখন যেটা সুবিধা লাগে আমি সেটাই করি আর কি। তো আপনারা কে কীভাবে রান্না করে থাকেন গরুর মাংসটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর বাজার থেকে গরুর মাংস আনলে যেরকম স্বাদ লাগে, কোরবানি ঈদের গোস্তটা কিন্তু তার চেয়ে তো অনেক বেশি স্বাদ লাগে, তাই না? আর এটাতে আল্লাহর রহমত আছে, তো বুঝতেই পারছেন স্বাদ তো বেশি লাগবে। কোরবানি ঈদের মাংসটা খাওয়ার জন্যই তো প্রতি বছর আমরা অপেক্ষা করি। তো আলহামদুলিল্লাহ এখন রান্না বসিয়ে দেব, তারপরে মজা করে খাবো।